বেশ কিছু ছাত্র বলছে স্যার রাজ্যের দিলেন, প্রাইভেটের দিলেন, এইমসের দিলেন না। দেখো, আমি আমাদের রাজ্যের এইমসটাই আজকে বলছি, কল্যাণীটা। এখন বেশি ভিডিও না দেওয়াই ভালো, তোমাদের রাতবেলায় একরকম পরীক্ষা দিতে যাবে, 10-12 দিন মতন, 13 দিনের মতন পরীক্ষা বাকি আছে। তা পরীক্ষার আগে যদি কল্যাণী এইমসটা তুমি যদি জেনে যাও ভালো। আমি সবসময় বলি, আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, দেখছো এইমস অনেক হয়তো ওটা অ্যাভয়েড করে চলে গেল, কিন্তু আমি ছোট ছোট যেগুলো টিপস আছে তার জন্য একটা ভিডিও করা যায় না, তো প্রত্যেকটা ভিডিও আমি একটা একটা করে ঢুকিয়ে দিই। যেরকম আজকে রিলিজ হয়েছে ফটো নিয়ে যে একটা সমস্যা আছে, এনটিএ বলেছে ফটোর ব্যাপারটা আছে, এগুলো টুক 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 করে বলে দিই। একটা ভিডিও ওটা দিয়ে হয় না, এই হলো ব্যাপার। এইবার একটু আলাদা একটা আলোচনা করে নিই, তারপরে তোমাদের এটা বলছি। এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট, সকলেরই লাগবে। এই যে কাট আপের যে শেষ যে অঙ্ক আর ফিগারটা আসে না, এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম তোমরা খবর পাও। আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিডিও দেখো, তাদের উদ্দেশ্যে বলছি, আমি সব সময় সব কলেজের 3rd রাউন্ড পর্যন্ত যে আর গেছিল সেটা দিই। আমার ভিডিওটায় কিন্তু 3rd রাউন্ড পর্যন্তই দিই। আমি 4th রাউন্ডটা আমি অতটা আমার কাছে ভালো লাগে না, বুঝেছ? এইটার ব্যাপারটা নিয়ে তোমাদের একটা আলাদাভাবে ভিডিও দেবো। এই জিনিসটা তুমি যদি না বোঝো তাহলে কিন্তু কাউন্সিলিংয়ে বিশাল গন্ডগোল হয়ে যাবে, বিশাল গন্ডগোল হয়ে যাবে। তুমি মনে করছো এই কলেজটা 501 গেছে কাটা, কিন্তু 4th রাউন্ডে 3rd রাউন্ডে গেছে 530। ওই একটা ছেলে দুই দিক হওয়ার জন্য কী সব পরিবর্তন হয় সেটা নিয়ে ডিটেলস বলবো। এমন একজন আমাকে কমেন্ট করেছে, আমি যেটা দিয়েছি সে বলছে না এটা যাইনি, এটা আমি তো বুঝেছি কেন। এটা আমি সবসময় 3rd রাউন্ডে দিই, কেন দিই সেটা তোমাদের এটা নিয়ে একদিন আলোচনা করে বুঝিয়ে দেব। আর 3rd রাউন্ডেরটাই ধরা 100% নিরাপদ। আর অনেক সময় দেখবো 2-3 যাদের কম, 4th রাউন্ড, তারপর কলেজ রাউন্ড, স্পেশাল ভ্যাকেন্সি রাউন্ড, এগুলোর মধ্যে একদম যাওয়া উচিত না, একদম যাওয়া উচিত না। এই 4000 সিটের মধ্যে একটা ছেলে কোন 4th রাউন্ডে উঠবে, ও নম্বর হয়তো 50 নম্বর কম পেয়ে একটা কলেজে ভর্তি হয়েছে, 1 বছর পর সবাই ভুলে যায়, মনে হচ্ছে ওর কলেজে ওইটা কাট আপ গেছে। সেটা নিয়ে একটা আলাদাভাবে বলবো। দেখ, আমি এখন ভিডিওতে আসছি। কল্যাণী এইমস দেখো, দেখতে দেখতে বেশ কয়েক বছর হয়ে গেল। আমাদের ভারতবর্ষে মোটামুটি যে 20টা এইমস আছে, কল্যাণীটা একটা অন্যতম। কল্যাণী কিন্তু নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠছে, কারণ অনেকগুলোই আছে। মানে কল্যাণী এইমসটা কলকাতা থেকে মাত্র ধরো 35 কিলোমিটার মতন, এবং যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো, এবং হাওড়াও খুব কাছে। তাছাড়া বেঙ্গলে খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা সুবিধা আছে, যেহেতু এগুলো অল ইন্ডিয়া থেকেই ছেলেরা আসে বেশি, এরা খাওয়া দাওয়ার ব্যাপারটাও দেখে। আমাদের উত্তর দিকের ছেলেরা দক্ষিণে যায় না, দক্ষিণের ছেলেরা উত্তর যায় না, এইসব ব্যাপার স্যাপার তোমরা জানো। তাই জন্য কল্যাণী এইমসটাকে পছন্দ করছে, এবং কয়েকটা বছরের মধ্যে এর কাট আপ অনেক উপরের দিকে উঠে গেছে। আমি মাঝে মাঝে আবার কল্যাণীতে যেতে হয়, এর পরিকাঠামো দেখলে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর কলেজ, যাতায়াতের ব্যবস্থা এত সুন্দর। মেন কল্যাণী স্টেশন থেকে তুমি মোটামুটি 8 কিলোমিটারের মতন ধরো, ওইটা রাস্তা এত সুন্দর, তোমার 8 সেকেন্ড মনে হবে না তুমি এই কলেজে পৌঁছে যাবে। এবং শিয়ালদার সামনে 35 কিলোমিটার মতন ধরো আশেপাশে। এ হলো ব্যাপার। এর কাট আপ কিন্তু এখন আকাশ ছোঁয়া হয়ে গেছে, বুঝেছ? যেহেতু অল ইন্ডিয়ার ক্ষেত্রে ওবিসি এ আর বি হয় না, আমাকে ওবিসিটাই দিতে হয়েছে। আমি অল ইন্ডিয়ার ক্ষেত্রে আমি 2nd রাউন্ডকে আমি মনে করি ওটা সঠিক নির্ণয় করার লাস্ট নম্বর 2nd রাউন্ডকেও ধরি।
এটা নিয়ে আমিও একদিন ভিডিও দেবো, যেদিনকে থার্ড রাউন্ড আর অল ইন্ডিয়া ক্ষেত্রে সেকেন্ড রাউন্ড কেন ধরি সেটা একদিনকে বলে দেবো। সেই জন্য কল্যাণী এইমসটা আমার সব রাউন্ডেরই ছিল, আমি সেকেন্ড রাউন্ডটাই টার্গেট করতে বলছি। দেখো, কল্যাণী এইমস মুখে বলে নিচ্ছি, বোর্ডে আমি দিয়ে দেবো, তোমরা লিখে নিতে পারবে। ইউআরদের কিন্তু 676 কাট আপ গেছে ফার্স্ট রাউন্ডে, নম্বর দিয়ে বলছি। ওবিসিদের ফার্স্ট রাউন্ডে 665 গেছে, ইডাব্লিউএসদের 663 গেছে, এসসিদের 613, এসটিদের 561, আবার এসসিদের আবার সেকেন্ড রাউন্ডে 592। কেন আমি ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থাকতে চাই, না হলে কাউন্সিলিংয়ে ভুল হয়ে যাবে, আমি সেটা তোমাদের বলে দেব। এবার এসসিদের কাছে 592 এবং এসটিদেরও 592 গেছে, ইডাব্লিউএসদের 660, ওবিসিদের সেকেন্ড রাউন্ডে 665, ইউআরদের 676 থেকে 675। সে যাই হোক, 1-2 নম্বর এদিক ওদিক হলো। অবশ্যই তুমি আমার ভিডিও দেখতে থাকবে, এই জিনিসটা তোমরা অবশ্যই জেনে নেবে, কেননা পরীক্ষা 12-14 দিন পরীক্ষা শেষ হয়ে যাবে। যাদের নম্বর ভালো উঠছে তখন তারা আস্তে আস্তে কাউন্সিলিংয়ের চিন্তা ভাবনা শুরু করবে। এতদিন তোমরা পাড়ার একটা প্রাইমারি স্কুলে পড়েছো, তারপরে হাই স্কুলে পড়েছো, পড়ে সারা ভারতবর্ষের সমস্ত ছাত্রদের সঙ্গে তোমরা যুদ্ধ করে একটা এইমসে ভর্তি হওয়ার মতো নম্বর পেয়েছো। যেমন ডেভেলপ হচ্ছে সেরকম পরিস্থিতিও ডেভেলপ হচ্ছে, এর ক্ষেত্রটা বড় হয়ে যাচ্ছে। তাই তোমাকে সমস্ত দিক নজর রাখতে হবে। একটা ছোটোখাটো মাইনর ভুলে তোমার খুব মূল্য চুকাতে হতে পারে। এই নম্বর ঠিক করাটা, অল ইন্ডিয়ায় কোন রাউন্ডটাকে আমি নম্বর নিলে আমি সঠিক পথে চলছি, আর রাজ্যের কোন রাউন্ডের নম্বর নিলে সঠিক পথে চলছি, এটাই আজকের মেন উদ্দেশ্য ছিল এই ভিডিওটা। তোমরা সকলেই জানো এইমসের কাট আপ কী গেছে কল্যাণী, দেখেছো? তাহলে আমি বলছি আমার ভিডিওর মধ্যে আমি আশেপাশে একটু খবর দিয়ে দিই, এইটাই বলার ছিল। তোমাদের যদি আমার যুক্তিগুলো ভালো লাগে অবশ্যই লাইক দেবে, তাহলে আমি একটু উৎসাহিত বোধ করব। এইটুকুনি বলে আজকে আমি শেষ করলাম।